হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু টিটিডিপি ব্লগ। তো আমাকে কিছু বন্ধু অনুরোধ করেছিল যে ইডলি আর ধোসা কী করে বানাতে হয়, তার পরিমাণটা কিভাবে নিতে হয় সেটা দেখানোর জন্য। তো আমি তাদের দিকে দেখাচ্ছি যে আমি হাফ গ্লাসের মতো বিউলির ডাল নিয়েছি, আর এই যে 1 গ্লাস আর 1 গ্লাসের একটু বেশি আতপ চাল নিয়েছি, আর তার সাথে অল্প করে কিছু ভাত নিয়েছি। নিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে রেখে 4 ঘন্টা থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এটা আমি মিক্সি করে রাখবো। মিক্সি করে মোটামুটি আমি সারা রাত রেখে দেবো। পরের দিনে সকালবেলা 7টা 8টা বাজে তখন এগুলোকে ধোসা বানাবো। তো এই দেখুন, দুটো ভাত নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে আর আমি ভিজিয়ে রাখবো, তারপরে আমি মিক্স করে নেবো। তো মিক্স করে নেওয়ার পরে এরকম হয়েছে, সাউন্ডটা দেখুন একবার। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই যে ধোসা বানান আর ইডলি বানান, যাই বানান না কেন, মাওটা ঠিক এরকম হওয়া দরকার। একদম সাউন্ড হবে, এ দেখুন, এই যে ঢপ ঢপ করছে, এরকম ঢপ ঢপ সাউন্ড হতে হবে, তবে কিন্তু ইডলি ধোসা ভালো হবে। তো আমি যে মাওটা বানিয়েছি এটা ইডলির জন্যে অনেকটাই ভালো, আর আমি যদি একটু পাতলা করে নিই তাহলে ধোসা বানানো যাবে। তো আমি দু রকমই বানাবো, কিছুটা ইডলি বানাবো, কিছুটা ধোসা বানাবো। তো এই যে সাউন্ডটা দেখতে পাচ্ছেন, এইরকম সাউন্ড হলে কিন্তু তবেই ইডলি একদম ফোলা ফোলা হবে। এর মধ্যে আপনারা ছোট ছোট করে পাতলা পাতলা করে আদা কুচি দিতে পারেন, একটা দুটো করে কারি পাতাও দিতে পারেন, তাতে করে টেস্ট হবে ভালো। তো ইডলি যে বানিয়েছিলাম আগের দিন, আমি ইডলি বানানোটা আর ধোসা বানানোটা দেখিয়ে দিয়েছি, সেই জন্য আর দেখাবো না, শুধু এই মাওটা বানানো আজকে আমি দেখালাম। এই যে আমি এবার এটাকে প্রথমে কয়েকটা ইডলি বানিয়ে নেব, নেওয়ার পর ধোসা বানাবো, লাস্টে একটু হালকা করে জল দিয়ে পাতলা করে ধোসা বানাবো। তো বন্ধুরা, আমার মেয়ের সাইকেলটা খারাপ হয়ে গেছে, সেই জন্য মেয়েকে আমি স্কুলে দিতেও যাচ্ছি আর স্কুল থেকে আনতেও যাচ্ছি। তারপরে মেয়েকে ওখান থেকে টিউশন পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার পরবর্তী সময় 4-5টা বাজলে, মানে 5টা নয় 6টার সময় টিউশন থেকে আনতে যাচ্ছি। তো ভাবলাম দেখি মেয়ের স্কুলটা একটু শেয়ার করি। মেয়ের স্কুলটা তো অনেকটাই বড়, তো বাচ্চারা খেলাধুলা করছে, মানে বাচ্চাদের ক্লাস শেষ হয়ে গেছে, ওরা এবার ঘরে যাবে। তো এবার বড়দের ছুটি হবে, প্রার্থনার পরে বড়দের ছুটি হবে। তো স্কুলটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা বড়, এই যে অনেকটাই বড় জায়গা নিয়ে স্কুলটা। তো বড়দেরও ছুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো স্কুল থেকে আসার পথে একটা দিদির বাড়ি পড়ে আর কি, দিদিটা ডাকলো আমাকে যে টুম্পা এখানে এসো, একটু গল্প করব। তো ঢুকেছিলাম, তো বলছে এই দেখো আমার বিড়ালের বাচ্চা 3খানা বাচ্চা দিয়েছে, আর ওনার কাছে 2টো বিড়াল আছে। এই দেখুন কি সুন্দর সাদা ধপধপে বিড়াল। আমার মেয়ে ওখানে বসে বসে বিড়ালটাকে ঘাঁটছে, আমি ওকে বলছি হাত দিস নি বাবা, কোথায় কামড়ে নেবে, তাই না? তো বলতে ও সরে এসছে, ও হাত দিচ্ছে না। আর একটা দেখুন, এই যে এদিকে বসে আছে, এই যে এই দেখুন এইটাতেও ঘাঁটছে। আমার মেয়ে একটু বিড়াল কুকুর এইগুলোকে ঘাঁটতে খুব ভালোবাসে। তো আর চেঁচিতে, মানে যে দিদিরাদের বাড়িতে গেছি, ওদের বাড়িতে অনেক গাছ বসিয়ে রেখেছে, অনেক গাছ করে রেখেছে, দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। একদম ছোট্ট মতো ভিডিও দিয়েছি, কারণ ওই ইডলি আর ধোসাটা কীভাবে বানাতে হয় তার রেসিপিটা শেয়ার করব বলে। তো নেক্সট ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বাই বাই।